সারা দিনের মধ্যে যদি 400 কথা বলি, 399টা কথা মিথ্যা বলি, একটা সত্য বলি, আর বলছি নবী কা দামন नहीं छोड़ेंगे। একেবারে ধোঁকা দেওয়া নারা হচ্ছে এটা। জি, আমার নবী মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যার নিকটেও যাননি। খবর নিয়ে দেখেন, হাজরাত বসে আছেন, আল্লাহর নবীকে, আল্লাহর নবীর বাচপানা ছিল মক্কার কাফিররা পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত আল আমিন বলে ডাকতো। তার মানে সত্যবাদী বলে ডাকতো কাফিররা পর্যন্ত। আজ আমরা নিজেদের মধ্যে বড় ভাই ছোট ভাইকে বলছে তুই পাকা ধোঁকাবাজ। নিশ্চয় বড় ভাইকে ধোঁকা দিয়েছে। ছোট ভাই কোথাও বড় ভাইকে বলছে তুই পাকা ধোঁকাবাজ, নিশ্চয় বড় ভাই ছোট ভাইকে ধোঁকা দিয়েছে। নালে বলবে? বলবে না। বাপ, একটু বুঝার কথা আছে, শুধু সুর দেখলে হবে না, নাত গজল শুনলেও হবে না। নাত গজল শোনান, নেকির কাজ আছে, ঠিক আছে নিজের জায়গাতে। তবে আমাকে কমিটির কিছু ছেলে বলেছে, হুজুর পুরাতন পুরাতন মানকাবাত তো আপনার সবটাই শুনেছি, নতুন কিছু দিয়েন। বাপ, নতুনের জন্য মুড লাগে, লিখতে সময় লাগে, নতুন তেমন কিছু নেই আমার কাছে। কমিটির ছেলেদেরকে বলবো, তবে একটা ছন্দ আমার মনে পড়ছে, কিছুদিন আগে লিখেছি, হয়তো শোনেননি, দুই একটা আর আমি দিয়ে দিচ্ছি। তবে আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমার ওস্তাদে গ্রামের মতো আওয়াজ আমার নেই, কারণ উনি মানকাবাত পড়ছিলেন, আমার মনে হচ্ছে ফুরকান বিসমিল সাহেব কবর থেকে উঠে চলে এসেছেন। বড় মিঠি আওয়াজে পড়ছিলেন, মিষ্টি আওয়াজে পড়ছিলেন। যাকে আমি দুটি আর নতুন মানকাবাতে কালিমি হিসাবে দিচ্ছি, পড়ার ও শোনার আগে নবীর মহব্বতে, নবী ও আলে নবীর উপরে মিষ্টি ভাষায় দরুদে পাক পড়ি। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাতে পাক তো শুনে নিলেন, কিন্তু অভ্যাস, হুজুর মাপ চাইছি, যদিও নাত পড়ার ইচ্ছা ছিল না, মানকাবাতি পড়তাম, তবে বরকতের জন্য অভ্যাস মোতাবিক একটা ছন্দ পড়ছি আমি, দুটা পড়বো না, একটা ছন্দ পড়ছি, তারপর মানকাবাত। শায়ের কি বলছেন দেখুন। कहे मुसीबत तो पढ़ लो दरूद उन पर, है मुसीबत तो